আমাদের অ্যানিভার্সারির কারণে আমরা একটা লম্বা ছুটি নিয়েছি আর আজকে আমাদের ছুটির প্রথম দিন। এটা আমার কোম্পানির হেডকোয়ার্টার, তো একটু ঘুরে দেখাচ্ছি। অনেকদিন পর মিনিজে পাইলাম, আমি এটা লাস্ট মালয়েশিয়াতে মিনিজে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারিন অ্যান্ড রায়হান ব্লগস। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এইবার আমাদের লম্বা একটা ছুটি, আমাদের অ্যানিভার্সারির কারণে আমরা একটা লম্বা ছুটি নিয়েছি আর আজকে আমাদের ছুটির প্রথম দিন। আজকে আমাদের ছুটির প্রথম দিন, তো আমরা এখন একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়েছি। খাওয়া দাওয়া প্রথমে আমরা যাচ্ছি এখন নান্দোসে। নান্দোস থেকে একটু লাঞ্চ করার পরে আমরা কই যাব জানি না, এখনো তো প্ল্যান করি না। আগে খেয়ে হ্যাঁ পান কিনবো দুইটা চারটা তারপরে খাওয়া দাওয়া করে তারপরে কি করব ঠিক জানি না। তো ভিডিও দেখতে থাকুন, দেখেন সারাদিন কি করি আমরা, কোথায় কোথায় ঘুরি। তো আমাদের খাবার চলে আসছে। কেমন অলি? এদের এখানে চিকেন লিভারটা অনেক মজার হয়, এই জন্য আমি এটা খাওয়ার জন্য স্পেশালি আসছি আজকে। আর এই তো এখন খেয়ে নিই, তাহলে আমরা খাওয়ার পরে দেখা যাক কোথায় ঘুরতে চাই। আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছি, এখন পান খাবো। তারপর আমরা চলে আসি লন্ডন শহর ঘোরাঘুরি করার জন্য। আমরা প্রথমে আসলাম দ্য মনুমেন্ট দেখতে। এটা বানানো হয় হচ্ছে 1671 থেকে 1677-এর মধ্যে। আর এটার বানানোর পিছনে অনেক সুন্দর একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে যে লন্ডনে অনেক বড় একটা ফায়ার হওয়ার কারণে শহরের অনেকাংশ পুড়ে যায় এবং এটা আবার শহরটাকে বানানো হয় এবং এই ফায়ার এবং শহরটাকে রিবিল্ড করাটাকে স্মরণ করে রাখার জন্য এই মনুমেন্টটা ক্রিয়েট করা হয়েছিল। তো এটা দেখতে পাচ্ছেন, আমরা টাওয়ার ব্রিজে চলে আসছি। এখানে তো অবশ্যই আমার ব্লগে এটা আগেও দেখছেন অনেকবার। লন্ডন ব্রিজে এসে একটু হাঁটলেই কিন্তু এই সুন্দর একটা ক্যাসেল আপনি দেখতে পারবেন। এটার নাম হচ্ছে টাওয়ার অফ লন্ডন। এই ক্যাসেলটা দেখতে অনেক সুন্দর আর আজকের আবহাওয়া যেহেতু অনেক সুন্দর ছিল, এই ক্যাসেলের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। তো এখানে দেখি অনেক মানুষের ভিড় করে মানুষ লাইন ধরে যাচ্ছে, কিন্তু আজকে আমাদের যাওয়া হয়নি কারণ এটা টিকিট আগে কেটে রাখতে হয়। তো ইনশাল্লাহ সুন এক সময় যাব। এটা হচ্ছে আরেকদিনের ভিডিও। আমি যাচ্ছিলাম হচ্ছে বার্মিংহামে আমার একটা অফিসের টিম মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য। এটা আমার ফার্স্ট টাইম বার্মিংহাম যাওয়া, সো এই জন্য আমি ভাবলাম এই সুন্দর এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি সকাল সকাল উঠে চলে আসলাম স্টেশনে। এটা হচ্ছে ইউস্টন স্টেশন। এটা অনেক বড় একটা স্টেশন অ্যান্ড এখান থেকে অনেক জায়গায় অনেক ট্রেন যায়, মানে এটা বড় একটা জাংশন আর কি। তো আমি যেহেতু অনেক আগে চলে আসছি, তো আমি এখানে একটু কফি আর ক্রোসেন্ট কিনে নিলাম, যেহেতু সকালে উঠে নাস্তা করার সময় পাইনি। আর একটু আপনাদেরকে দেখাচ্ছি কত ভিড়, মানুষ খালি ওই একটা স্ক্রিনের দিকে তাকায় আছে কখন ট্রেন আসবে, কখন ট্রেন ছাড়বে। তো আমি ট্রেনে উঠে বসলাম আর ট্রেনে যেতে যেতে দেখলাম অনেক সুন্দর সিনারি। লন্ডন থেকে একটু বের হইলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর সিনারি দেখা যায়। আপনি নর্থে যান বা সাউথে যান, আর নর্থে স্কটল্যান্ডের দিকে গেলে তো আরও সুন্দর। তো যেহেতু বার্মিংহাম হচ্ছে লন্ডন থেকে নর্থের দিকে, তো এখানে অনেক সুন্দর সুন্দর সিনারি। আর এই সুন্দর সুন্দর সবুজ মাঠগুলো দেখে কিন্তু আমার বাংলাদেশের কথা মনে পড়তেছিল, মনে হচ্ছিল একটু বাংলাদেশের আমি ভাইব পাচ্ছি বা একটু ফিলস পাচ্ছি। তো আমি অনেক এনজয় করতেছিলাম। তো এই জন্য আপনাদের জন্য একটু ভিডিও করে রাখলাম, একটু দেখাই আমার এখানে মিনি বাংলাদেশ।
অফিসে চলে আসলাম এবং মিটিং শেষ করার পরে বিকালে রায়ানের সাথেও দেখা হয়ে গেল। যেহেতু আমি এখানে এক রাত থাকবো, আমি রায়ানকে বলছিলাম যে সে যেন আমাকে জয়েন করে বার্মিংহামে, কারণ সেও আগে বার্মিংহাম ঘুরেনি। একসাথে আমাদের ঘোরাও হয়ে যাবে, একটা ছোট মিনি গেটওয়ে হয়ে যাবে। তো সেও চলে আসলো। আর এখন আমরা উবার অর্ডার দিছি, আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে যেহেতু সকাল থেকে তেমন একটা কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আর ভাবলাম মাঝখান দিয়ে আপনাদেরকে একটু ভিডিও করে দেখায় বার্মিংহাম দেখতে কেমন। পার্সোনালি সত্যি কথা বলতে আমার বার্মিংহাম তেমন একটা বেশি ভালো লাগেনি, কারণ এখানে আমি দেখি খালি পাকিস্তানি আর পাকিস্তানি মানুষদের ভর্তি। আমার কাছে লাগছে যে আমি পাকিস্তানে মনে হয় চলে আসছি ঘুরতে। সো এর থেকে আমার লন্ডন বেশ বেশ ভাল লাগে আর কি, এখানে সব ধরনের মানুষ মিক্স আছে। তো আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে আসলাম। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টটা কিন্তু খুবই বড় এবং আম্বিয়েন্সটাও খুবই সুন্দর ছিল, আমার অনেক বেশি ভালো লাগছে। সো রেস্টুরেন্ট তো ভালো লাগলো, এখন দেখা যাক খাবার কেমন। স্টার্টারের জন্য আমরা দিছিলাম হচ্ছে একটা কাবাবটা অনেক মজার ছিল, কিন্তু আমার কাছে লাগছে এখানে ধনিয়ার টেস্ট অনেক স্ট্রং, তো এতটাও ভালো লাগেনি। সত্যি কথা বলতে ওভারঅল এই প্লেসটা যত সুন্দর দেখতে, খাবারগুলো ওই এক্সপেকটেশন মিট করেনি। নট ব্যাড, বাট আমি বলবো 6/10। আর প্লেসটা হচ্ছে মনে করেন 9/10 এই আর কি। পরের দিন আমরা ব্রেকফাস্ট করতে উঠে যাই। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকলে কি মিস করা যায় বলেন? ঘুম মিস করা যায় কিন্তু ব্রেকফাস্ট তো মিস করা যাবে না। কিন্তু আনফর্চুনেটলি আমরা যেহেতু মুসলিম, আমাদের খাবারের অপশন অনেক লিমিটেড ছিল, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ যেটা খাইছি ইট ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড টেস্টি, আলহামদুলিল্লাহ। তারপরে আমি রুমে আসে রেডি হওয়ার আগে ভাবলাম যে আপনাদেরকে তো আমি রুম ট্যুর দেইনি। আমার অবশ্য আজকে মিটিং আছে, তো আমি ভাবলাম মিটিংয়ে যাওয়ার আগে আমি রুম ট্যুর দিয়ে দিই। আর এমনিতেও আজকে আমরা আবার লন্ডনে ফিরবো। আর এই রুমটা বেশ ছোট ছিল, এটার কারণ বেশ ছোট বলবো না, এনাফ ফর 2 পিপল, বাট এটা একজনের জন্য বুক করা হয়েছিল বিকজ এটা আমার কোম্পানি আমাকে স্পন্সর করছে, যেহেতু আমি লন্ডনে থাকি এবং বার্মিংহামে আমার অফিসে কাজে আসতে হয়েছে। সো এটাও আমার জন্য আসলে একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল, আলহামদুলিল্লাহ ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। আর এই তো রুমটা দেখাই দিলাম, বেশ সুন্দর, ছোট কিন্তু ক্লিন, গুড এনাফ। আচ্ছা বলো কেমন লাগলো বার্মিংহাম? হ্যাঁ, বার্মিংহাম কেমন লেগেছে আমার? ঘুরি তো নাই, আমার কিরকম লাগবে? আমি আজকেই ঘুরবো, তোমার সাথে ঘোরা যায়? হ্যাঁ, এইদিকে একবার ছোট, ওইদিকে আর একবার ছোট, শুধু জান করে তুরতুরি আর তুরতুরি। এনিওয়ে, বার্মিংহাম অ্যাকচুয়ালি আমার এত বেশি আহামরি কোনো কিছু লাগে নাই, বলতে কি ঘুরি তো নাই তেমন একটা। জাস্ট ওই তোমার ওই যে কি জানি একটা শল কিনতে গেছো আর কামিজ একটা কিনলা, ওই তো ঘোরা, আর তো কোনো ঘোরা নাই। আর খাইতে গেলাম আর গাড়ি করে রাস্তাগুলা দেখা, এখানে আসলে যেটা দেখলাম পাকিস্তানি মেজরিটি। হ্যাঁ পাকিস্তান, হ্যাঁ একটু পাকিস্তানি মনে হলো মেজরিটি আছে। আর একটু না, আমি লন্ডনের সাথে কম্পেয়ার করলে না এখানে এত ইয়ে নাই, ওই যে কি বলে ওই যে রাশ না লন্ডনের মতো, একটু মনে হইলো যে মানে নিরিবিলি। আর আপনার এটা সাদা কম দেখবেন, দেশি বেশি দেখবেন, আর দেশির মধ্যে পাকিস্তানি বেশি। হ্যাঁ, আমাদের এশিয়ান সাইডের মানুষ বেশি, মানে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি একটু বেশি এই সাইডে। আর মানে সাদা তো ধরেন যে মানে আছে কিন্তু কম। আজকে কি প্ল্যান? আজকে আমি একটু ঘুরবো, তুমি অফিসে চলে যাবা, আমি একটু পরে টুকটুক টুকটুক করে বের হব। এখনো জানি না, আমি একটু সিটি সেন্টারে যাব। আমারও তো সেন্ট্রালে ঘোরার শখ ছিল। তোমার তো কাজ, আমি আমার ঘুরবো একটু। আর আমি মোস্ট প্রবাবলি ওয়াসাবিতে একটু যাব আমার আরেকবার। আচ্ছা যাইও, শিওর না, বাট দেখি। আর দেখি যদি কোনো কিছু ভালো লাগে কিনবো, এই আর কি। ওকে, হ্যাভ ফান। আর আমি অফিস যাব। আর হোটেল কেমন লাগলো? নাস্তা করে কেমন লাগলো? নাস্তা তো হোটেল তো ভালো। খাইলাম তো তোমার ওই যে আমাদের তো হালাল অপশন ছিল না, ছিল তো মাশরুম ছিল, তারপরে মাশরুম ছিল, মানে মিট এগুলা খাইতে পারবো না। স্ক্রাম্বল এগ ছিল, তারপরে তোমার টোস্টেড টমেটো, ওটা তো ভেজ অপশন। হ্যাঁ, এখন এগ তো আর ভেজ না। ওকে, খালি এগই ছিল নন ভেজ, তাছাড়া সবই ভেজ। এখন তুমি সকালবেলা কেউ মাংস
খাওয়া ইয়ে করে। মানুষ তো খাচ্ছিল না সসেজ, থাকলে তো ঠিকই খাইতা। হ্যাঁ এটা তো ঠিক আছে, কিন্তু এখন একটু লাইট একটু ডিফারেন্ট হেলদি খাইছো, আজকে যেটা খাইছো হেলদি খাইছো, তারপরে দই দিয়ে ফ্রুট খাইলা, ওইটাও হেলদি, তারপরে ওয়াফল খাইলা, ওইটাও ওয়াফলটা অনেক সুন্দর বানাইছিলাম আমি, এটা নিজে নিজে মেক করতে হয়। আমি তো এমপ্রেস হচ্ছিলাম কারণ আমি ঠিক বুঝতেছিলাম না কিভাবে বানাবো, কিন্তু রায়ানকে হোটেলে রেখে আমি আবার অফিসে চলে আসি। হোটেল থেকে অফিস লাইক 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, বাট যেহেতু বৃষ্টি পড়তেছিল আমি উবার নিয়ে চলে আসলাম। তো এসে আমি ভাবলাম একটু অফিসটা ঘুরে দেখি এবং আপনাদেরকেও ঘুরে দেখাই। এটা যেহেতু আমার কোম্পানির হেডকোয়ার্টার, এটার কারণে এই অফিসটা বিশাল বড় এবং অনেক অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। অফিস শেষ করে রায়ানের সাথে আমার আবার দেখা হয়ে গেল। আমরা এখন বার্মিংহাম স্টেশনের ভিতরে বসে আছি, ট্রেন স্টেশনের ভিতরে বসে আছি, আর আমাদের ট্রেনের জন্য ওয়েট করতেছি। আমাদের ট্রেন এখনও 2-3 ঘন্টা দেরি আছে, আর আমি ইচ্ছা করে একটু দেরিতে ট্রেন নিয়েছি সো দ্যাট আই ডোন্ট মিস ইট। আর এখানে বসে আমরা একটু কেক আর কফি খাচ্ছিলাম, আর এই বুলটাকে দেখতেছিলাম এটা অটোমেটিক নিজের মানে মাথাটা নাড়াচ্ছে, আর এখানে দাঁড়ায় দাঁড়ায় মানুষ অনেক ছবি তুলতেছে। তো কিন্তু আমার আর ছবি তোলা হলো না, কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে আমরা পরে লাঞ্চ করতে যাই। বার্মিংহাম স্টেশনে ঘোরাঘুরি করতে করতে আমি আমার সবচেয়ে ফেভারিট একটা শপ খুঁজে পেলাম, যেটা আমি লাস্ট বাংলাদেশে দেখছিলাম এবং তার আগে আমি মালয়েশিয়াতে এখান থেকে শপিং করতাম। এই শপের নাম হচ্ছে মিনিজো। এটা আমার অনেক পছন্দের একটা শপ, বিকজ এখানে অনেক অ্যাফোর্ডেবল অনেক কিছু পাওয়া যায়, আর অন টপ অফ দ্যাট অনেক কিউট জিনিস পাওয়া যায়। সো একটু অনেকদিন পর মিনিজো পেয়ে একটু ঘোরাঘুরি করলাম, একটু শপিং করলাম, দেখলাম কি কি কেনা যায়, আর ওদের কালেকশন নতুন কি আসছে। এখন আমি দেখলাম যেটা অনেক কালেকশন আমি যেটা মালয়েশিয়াতে দেখছিলাম সেম কালেকশন এখানেও আছে, সো দেখে অনেক ভালো লাগলো। আমরা ঘুরতে ঘুরতে ইনশাআল্লাহ রায়ান আমরা ঘুরতে ঘুরতে আরেকটা স্টোরে আসছি। আমি চশমাটা কিনতেছি। দেখেন দর্শক এখানে কি কি খেলনা পাওয়া যায়। পুপু, এখানে অনেক ধরনের গেমস আছে, অনেক স্টেশনারিজ আছে, অনেক সুন্দর খেলনা, অনেক কিউট জিনিস। মানে এখানে মানুষ আসলে কিছু না কিনে যাইতে পারবে না। আমি একটা সানগ্লাস কিনে ফেলছি অলরেডি। ওয়াও, সিগন্যাল। অ্যাক্টিভিটিস বুক। ওয়াটার গান। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা এখন নান্দোসে খাইতে আসছি। আমাদের ট্রেন এখনো 1 hour 30 minutes দেরি, তো ওই জন্য আমরা এটাকে আমাদের লাঞ্চ আর ডিনার রোটি একসাথে, হ্যাঁ ওই রকম আমরা আমাদের লাঞ্চ অ্যান্ড ডিনার একসাথে করে ফেলতেছি। ভালোই লাগতেছে বার্মিংহামে একটু ঘুরতে আসে, যদিও একদিনের ট্রিপ, তারপর ট্রিপ তো ট্রিপ। বলি তোমাকে যে আমি নিয়ে আসছি, এটা কি ওয়ার্থ ইট ছিল? হ্যাঁ, আমার তো সময় কাটলো ভালো। হ্যাঁ, নাইলে তো বাসায় আমার ছুটির দিন কি করতাম। এক্স্যাক্টলি। যাক, বার্মিংহামও একটু আইডিয়া হয়ে গেল আমাদের। অত ঘুরিনি আমরা কোথাও, বাট আইডিয়া হলো কেমন। তো নেক্সট টাইম ইনশাল্লাহ আসবো আবার। আমাদের খাবার চলে আসছে।
খাওয়া দাওয়া শেষে আমরা ট্রেনে উঠে পড়ি এবং লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো আমাদের বার্মিংহাম জার্নি এখানে এন্ড হয়। আশা করি আজকের ভিডিওটা আপনারা এনজয় করছেন এবং এনজয় করলে অবশ্যই এটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।